ঈদ উল ফিতরের রাতেও দিনের কোনো আমল আছে কিনা? ঈদ উল ফিতর এর সুন্নাহ আছে অনেকগুলো। কি কি সুন্নাহ আছে ঈদ উল ফিতরের? ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া। পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে, আপনার পরিবারে 5 জন হলে 5 জনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসায়। এটা হলো প্রথম আমল। দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে, তাকবীর শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে পড়তে থাকবেন। এটা পুরুষ হোক নারী হোক সবাই। পুরুষ একটু জোরে জোরে, মহিলা একটু আস্তে আস্তে। অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বেন, এক ঈদে জোরে এক ঈদে আস্তে, কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবীর। এবং বিশেষ করে এই তাকবীর এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয়। যাই হোক, এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবীর আমরা শেষ করে পড়তে থাকবো। তৃতীয়ত হলো মেসওয়াক করবেন। 4 নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে। 5 নম্বর হলো সুন্দর পোশাক পরবেন, যা আছে এর মধ্যে সুন্দর, নতুন হওয়া জরুরি না। 6 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন। 7 নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন। খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফিতর ঈদগাহে আসবেন। এরপরের সুন্নাত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন। এগুলো হলো ঈদের সুন্নাহ। এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ ছিলেন না, তার অনেক সম্পদ ছিল না, কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন। তার যে দানশীলতা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো, যে চাইতো তাকেও দিত, যে চাইতো না তাকেও দিত, সর্বত্র তার দান ছড়িয়ে যেত। এবং দান করতে করতে সব শেষ করে অনেক সময় বাসায় যেতেন, তার নিজের জন্য কিছুই রাখতেন না। এইভাবে তিনি দানশীল ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন। আমরা অনেকে কিন্তু কৃপণ, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না। নবীজি পানা চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 8 নম্বর বাধা হলো কৃপণতা। কৃপণ সে জান্নাতে এন্ট্রান্সের সুযোগ পাবে না। 9 নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা। যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরুপায় হয়ে দেয়, এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না, অনেক জটিল প্রয়োজন, এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয়, ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে, তাহলে ওই ব্যক্তিকে মাজুর হিসেবে আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। কিন্তু সচরাচর আমরা দেখা যায় আজকাল যেসব ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই, ওটা না নিলে আমি যে মরে যাব এরকম না, আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমার বৈধ জিনিসটাকেই আমি অবৈধভাবে পাওয়ার জন্য আমি ঘুষ দিচ্ছি। তো এই যে ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা তো সর্বাবস্থায় অপরাধী, ঘুষ দাতাও সে অপরাধী হবে এইভাবে যদি সে ঘুষ দেয়। আপনি একটা জায়গায় কাজে যাবেন, সিরিয়াল দিয়া, সবাই সিরিয়ালে দাঁড়াইছে, আপনিও সিরিয়ালে দাঁড়াবেন, এটাই হলো নিয়ম। সবাই সিরিয়ালে দাঁড়াইছে, আপনি সিরিয়ালে দাঁড়াইতে চাচ্ছেন না, সেজন্য কি করলেন? ঘুষ দিলেন। ঘুষ দিয়া সবার আগে কাজটা করে নিয়ে আসলেন। এই যে ঘুষ দিল, এই ঘুষ দেওয়াটা সে, এটা কি সে বাধ্য হয়ে দিয়েছে? বরং এখানে যে ঘুষ খাইছে তাকে সে বাধ্য করছে। আমাদের দেশে আমরা সবসময় শুধু ঘুষখোরদের দোষ দেই। ঘুষখোরদের তো দোষ আছেই শতভাগ, কিন্তু অনেক সময় ঘুষ যারা দেয় তাদেরও দোষ কম নাই। অনেক অফিসার আছে ঘুষ না খাইলে ক্লায়েন্টরা বরং পেরেশান হয়ে যায় যে এই স্যার, নতুন স্যার ঘুষ খায় না, তাহলে তো পেরেশানের ব্যাপার, কিভাবে 2 নম্বর এটা আদায় হবে। অতএব ভাইরা আমার, ঘুষ দাতা এবং গ্রহীতা, তাবরানীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফাফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যাবে। অতএব ঘুষ দিতেও খুব সাবধান, আর যারা ঘুষ খাচ্ছে তাদের কথা তো বলাই বাহুল্য। তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ঘুষ দেওয়া নেওয়া এটা একটা বড় বাধা। আর জান্নাতি হতে পারবে না, জান্নাতে নো এন্ট্রান্স থাকবে ওই সমস্ত লোকদের যারা এটা করে।